গুজরাটের দাঙ্গা সারা দুনিয়া দেখছে, শান্তিতে নাই। সুতরাং হিন্দু শাসন কোনো দিন কোনো দেশের মানুষকে শান্তি দিতে পারে না, বিশেষ করে ভারতবর্ষে দিতে পারে না। বর্তমান অবস্থা যা, আগের অবস্থাও তা ছিল। সুতরাং এইসব দাবি কেন উঠতেছে? এইসব দাবি উঠতেছে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধায়া ওরা মুসলমানকে নিধন করতে চায়। কারণ আফগানিস্তানে ধর্মীয় লোক যারা, ইসলাম ধর্মের মানুষ যারা, তারা ইসলাম বিরোধী কাজ করলে যায় দেখেন করতেছে নাকি। সাহাবায়ে কেরামের জামানা দেখেন, নবী আলাইহিস সালামের জামানা দেখেন, ইসলামী খলিফাদের জামানাগুলো দেখেন, যে সেখানে বিধর্মীর ক্ষেত্রে তো আর ধর্ম তার মতো সে পালন করবে, কিন্তু মুসলিম সে তার ধর্ম ভাঙলে, ধর্ম বিরোধী কিছু করলে, মুরতাদ হয়ে যায় এমন কিছু করলে তার জন্য শাস্তি আছে না নাই? আছে, অবশ্যই শাস্তি আছে। সুতরাং লা ইকরাহা ফিদ্দীন মানে ধর্ম গ্রহণ করানোর ক্ষেত্রে জোর জবরদস্তি নাই। হিন্দুর ঘাড়ে পাড়া দিয়ে কালেমা পড়ানো লাগবে না, ইয়াহুদির ঘাড়ে পাড়া দিয়ে কালেমা পড়ানো লাগবে না, বৌদ্ধ খ্রিস্টানকে জোর করে কালেমা পড়াইতে হবে না, কিন্তু কালেমা একবার পড়লে তার 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, তার রমজানের রোজা রাখা লাগবে, তার যাকাত দেওয়া লাগবে, জিহাদের সময় আসলে তার জিহাদে বের হতে হবে, তার সমস্ত শাস্তিযোগ্য যত বড় বড় অপরাধ আছে যেগুলোর শাস্তি কোরআন হাদিসে আছে, হাকিম করতে পারেন, এই সমস্ত শাস্তি থেকে তার অবশ্যই বেঁচে থাকতে হবে। ইচ্ছামতো পোশাক আর ইচ্ছামতো জিন্দেগি তার পালনের সুযোগ ইসলামে নাই। তাইলে লা ইকরাহা ফিদ্দীন মানে বিধর্মীর ক্ষেত্রে জোর জবরদস্তি নাই, কিন্তু ধর্মীয় লোকের ক্ষেত্রে ইসলাম ধর্মের মধ্যে যে ঢুকছে তার জন্য তো জোর জবরদস্তি আছে। অন্য আয়াতে আছে এটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরাপুরি ঢোকা লাগবে। এটা হলো আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের হুকুম তো ফরজ, রব্বুল আলামিনের বিধান। তাইলে বিধর্মীর ক্ষেত্রে জোর জবরদস্তি নাই, আর মুসলিম যে তার জন্য জোর জবরদস্তি আছে। জোর জবরদস্তি দুনিয়ায়ও আছে, আখিরাতেও আছে। নামাজ মন চাইলো মুসলমান হওয়ার পরে পড়লাম, মন চাইলো না পড়লাম না, তো আল্লাহ তো এটার জন্য শাস্তি রাখছে। নামাজ না পড়লে শাস্তি আছে না নাই? তো নিজের মতো মানবো, আবার শাস্তি কি এর? জোর জবরদস্তি কি এর? জাহান্নামে কেউ যাইতে চাইবো না, গাড়ে ধাক্কা দিয়ে পাঠাইব, গাড়ে ধাক্কা দিয়েই তো জাহান্নামে পাঠাবে। শাস্তি কি কেউ ভোগ করতে চাবে না? জোর করে ভোগ করানো হবে, আছে তো এই যে। তাহলে ইসলাম আপনি পালন না করার কারণে তো আপনার উপরে শাস্তি আসছে। দুনিয়ার শাস্তি বুঝি আর না বুঝি, দেখা যাক আর না যাক, উপস্থিত আসুক আর না আসুক, দেরি করে আসুক আর আখিরাতে আসুক, এইটা পালন না করার ক্ষেত্রে শাস্তি তো আছে। জোর জবরদস্তি করে আপনার আযাব দেওয়া হবে, খুশি খুশি কেউ আযাব নিব না। মালিক দারে গারে কইব না যে আপনি একটু ভালোবাসা আমার জাহান্নামের আগুনে ফেলা, এটা কইতো না। তাইলে ধর্ম পালন করানোর ক্ষেত্রে জোর জবর, ধর্ম গ্রহণ করানোর ক্ষেত্রে বিধর্মীর ক্ষেত্রে জোর জবরদস্তি নাই, কিন্তু ইসলামের রশি গলায় পড়লে, কালেমার রশি গলায় পড়লে তার জন্য জোর জবরদস্তি আছে না নাই? জোরে কোন আছে না নাই? সুতরাং আমাদের দেশের নাস্তিকরা, আমাদের দেশের বহু মুসলমানেরা না বুঝে এই কথা, এই ব্যাখ্যা আমরা করে ফেলি। ভারতবর্ষের পুরা ইতিহাস যদি দেখেন, মুসলমানরা যে 700 বছর শাসন করছে, বলেন যদি জোর জবরদস্তি করে কাউকে কালেমা পড়ানো সুযোগ ইসলামে থাকতো, আর এটা যদি মুসলিম শাসকরা করতো, তা আজকে কি এই ভারত উপমহাদেশে কোনো হিন্দু খুঁজে পাওয়া যাইতো? 700 বছরের মধ্যে ভিড়ে সব মুসলমান বানায় আলে। কিন্তু 700 বছর পরে ব্রিটিশ এসে আরো 200 বছর, এই 900 বছরের ইতিহাসে দেখেন তো এখনো পর্যন্ত 100 কোটি মুসলমান, শুধু ভারতে 100 কোটি হিন্দু আর মাত্র 30 কোটি মুসলমান। এটা আবার 40 কোটি পর্যন্ত কম বেশি আছে, যাই হোক। তাহলে এখনো হিন্দু বেশি। আর যখন মুসলমানরা আক্রমণ করে, যখন মুসলমানরা এদেশে ইসলামের প্রচার শুরু করে, তখনও মুসলমান কম ছিল, হিন্দু বেশি ছিল। এখনো মুসলমান কম আছে, হিন্দু বেশি আছে। সুতরাং ইতিহাস বলে, কোরআন বলে, হাদিস বলে, বাস্তবতা বলে, ইসলাম ধর্ম গ্রহণ করানোর ক্ষেত্রে কোনোদিন ইসলামে জোর জবরদস্তি কেউ করে নাই।
কিন্তু ইসলাম পালন করানো, ইসলাম গ্রহণ করার পরে ইসলাম পালন করতে জোর জবরদস্তি আছে না নাই? মূল কথাটা হইল, মুসলিম শাসন যখন চলতো তখন কি জোর করে মুসলমান বানাইতো না নিজে নিজে মুসলমান হইতো? নিজে নিজে মুসলমান হইতো। যেমন মুহাম্মদ বিন কাসেম যখন সিন্ধু বিজয় করছে, 17 বছরের বীর মুজাহিদ, কিয়ামত পর্যন্ত মুহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলাইহিকে মুসলিম প্রত্যেকটা বীর মুজাহিদের স্মরণ করা লাগে। মুহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলাইহি উনি বিজয় করার পরে প্রধান সেনাপতি মাঠে নামছে, হিন্দু আহতদের যেখানে যেখানে কাটা আছে, ঘা আছে, অসুস্থ আছে, নিজের হাতে তাদেরকে সেবা শুশ্রূষা করতেছে, ব্যান্ডেজ পট্টি বেঁধে দিতেছে, মানুষকে নিজে খাবার রান্না করে বিলাইতেছে, খাওয়াইতেছে। হিন্দুরা একটার ভিতরে অস্বাভাবিক কোনো জিনিস দেখলেই হেডারে হয় খোদা বানায় হালায়, ছোট বট গাছ এটা যদি মুড়া হয়ে যায় খোদা হয়ে গেছে। মানবরচিত ধর্মের অবস্থা তো এই। তো যখন দেখছে মুহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলাইহি, আরে এই এত বড় দলের সেনাপতি, যে এই সেনাপতির লগে সিন্ধুর রাজা হাইরে গেছে, এখন তো আমাদের এই লোক নিজেই সেবা করতেছে, নিজেই মাঠে নামছে, নিজেই আদর আপ্যায়ন করতেছে, না এ কোনো মানুষ না, এ হলো ভগবান। এ মানুষ না, এ ভগবান। সবাই ভগবানের কাছে ভিড় জমাইছে, কিন্তু উনি নিজেকে কখনো ভগবান দাবি করবে না। আউযুবিল্লাহি মিন যালিক, এটা তো কল্পনাও করা যায় না, বর্তমান জামানা আবার যায়। তো উনি বলছেন যে আমি তো একজনের গোলাম, ভগবান তো নাউজুবিল্লাহ, এটা তো কল্পনাও করা যায় না। আমি তো, তোমরা যে কথা বলতেছো এটা তো শিরকি কথা, এই কথা বলে তো আমাকেও জাহান্নামে নিবা, তোমরাও জাহান্নামে নেবা। তো আমি একজনের গোলাম, তোমরা যদি আমার মতো হইতে চাও, আমার সাথে স্বর্গ আর জান্নাতে যাইতে চাও, তাইলে আমি যে কালিমা পড়া মুসলমান হইছি, যেই কালিমা পড়ে এত ভালো মানুষ হয়েছি, তোমরাও পড়ো। তো মুহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলাইহির কাছে লক্ষ লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, দিনের পর দিন মুসলমান হয়েছে, দলে দলে মুসলমান হয়েছে, হাজারে হাজার লাখো লাখো মানুষ মুসলমান হয়েছে কালিমা পড়া। কাউরে জোর জবরদস্তি করা হয় নাই, সবাই নিজের ইচ্ছায় মুসলমান হয়েছে। মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আজকের যেই হিন্দু শাসন সবসময় অশান্তি, হিন্দু শাসন সবসময় অশান্তি, আগেও ছিল, এখনো আছে, আর সামনেও থাকবে। তো সম্প্রতি বিষয়গুলো তো আপনারা দেখতেছেন যে আমরা 5ই আগস্টের পর থেকে কতভাবে ধৈর্য ধারণ করে, কতভাবে মুসলমানরা, হুজুররা, ওলামায়ে কেরামরা কৌশল করে সাম্প্রদায়িক দাঙ্গা যেন বাইদা না যায়। আর তাদের কাজই হইল যে কোনোভাবে সাম্প্রদায়িক দাঙ্গাটা বাদাইতে হবে। বাদাইলে ক্ষতি কি হবে? আমগো দেশ তো ছোট দেশ, আমগো দেশ তো ছোট দেশ, পারমাণবিকের মস্তানি নাই, পারমাণবিকের টেহা তো সব চুরি করে খাইছে চোরের দলে। এখন পারমাণবিক দিয়া ভয় দেখাইবে, ভয় দেখায় যখন সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধবে, তখন ইউরোপ শান্তি মিশনে সেনাবাহিনী পাঠাবে, ন্যাটো শান্তি মিশনে সেনাবাহিনী পাঠাবে, আমেরিকা শান্তি মিশনে সেনাবাহিনী পাঠাবে, আর ভারত না ফাটানোর আগেই দৌড়ায় আইসা পড়বে। আইসা কি মুসলমানদের চুমা দিব নাকি জবাই করব? জবাই করব, জবাই করব। তো সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাইতে পারলে বহুত কিছু করে ফেলা যাবে, ইসলামকে শেষ করা যাবে। এজন্য যতভাবে আপনারা চান আর আমরা চাই, সাম্প্রদায়িক দাঙ্গা না বেঁধে যাক, হিন্দু মুসলিমের যুদ্ধ এই মুহূর্তে না বাঁধুক, বড় নেতৃত্ব আসুক তারপরে বাঁধুক। বড় নেতৃত্বটা খুলে বললাম না, বড় নেতৃত্ব আসুক তারপরে বাঁধুক। যতই আমরা চাই, ওরা চাইতেছে বাইজা যাক। এই জন্য আজকে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাকবারা যেখানে, আজমির শরীফ, এই জায়গা তো সবাই বরকত লইতে যায়, যে জীবনে কোনোদিন নমাজ কালাম পড়ে না, সুদ ঘুষ খায়, বিড়ি সিগারেট খায়, অন্যায় সব করে, সে আজমির শরীফ ঘুরে আইসা হুজুরের সে লম্বা লম্বা ফতোয়া দেয়, মিলাদ না বললে হুজুরের মুশরিক কাফের কয়ে হালা।
আজমির শরীফ গেছে উনি হজ করে আইছে 3টা 4টা। তো আজমির শরীফ অনেক ভণ্ডামি হয়, খানজাহান আলী রহমতুল্লাহ আলীর দরবারে তো ভণ্ডামি হয়, শাহজালাল রহমতুল্লাহ আলীর দরবারে তো ভণ্ডামি হয়, কিন্তু লোকটা তো আল্লাহর ওলি ছিলেন, উনি তো ভালো ছিলেন, উনি তো ইসলামের প্রচারক ছিলেন, উনি তো দ্বীনের জন্য পরিপূর্ণভাবে নিজেকে কুরবানি করে দিয়েছেন এনারা। কিন্তু এখন যারা ব্যবসা করে খাইতেছে আমরা তো এদের পক্ষে নাই, উনাদের পক্ষে আছি। তো খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাকবারা যেখানে, এটা নিয়েও আজকে সাম্প্রদায়িক দাঙ্গা ওই দেশেও বাঁধাইতে চায়, এই দেশেও বাঁধাইতে চায়। ওরা দাবি তুলছে ওই আপনার বাবরি মসজিদের নিচে যেভাবে ওদের মূর্তি ছিল এই দাবি করছে, এটা করে আক্রমণ করে বাবরি মসজিদ ভাঙছে। আজমির শরীফের নিচেও নাকি তাদের মূর্তি আছে, এটাকে ভেঙে ওদেরকে পূজা করার মতো সুযোগ করে দেওয়া লাগবে। বিষয়টা বোঝার চেষ্টা করে, ইসলামী খিলাফত আমলে যত মসজিদ ভারতবর্ষে হয়েছে, কোন মন্দিরের জায়গায় মসজিদ বানানো হয় নাই, কোন মন্দিরের জায়গায় মসজিদ বানানো হয় নাই, ইতিহাসে একটাও খুঁজে পাওয়া যায়। কিন্তু আজকে হিন্দু শাসন আসার পরে মসজিদগুলো ভেঙেই কেন তাদের মন্দির বানানো লাগবে? সুতরাং যারাই শাসনে থাকে হিন্দুদের, তারা বিরোধী দল, বিজেপি ক্ষমতায় আছে, কংগ্রেস কি শান্তিতে আছে? রাহুল গান্ধীরে কি জেলে নেয় নাই? বিরোধী দলের নেতৃবৃন্দর কি জেলে নেয় নাই? গুলি করে রাহুল গান্ধী, মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী এদেরকে কি হত্যা করা হয় নাই? হত্যা করা হয়েছে। বিরোধী দল শান্তিতে থাকে না। বিরোধী দল, হিন্দু জাতের বিরোধী দল শান্তিতে নাই, তাইলে মুসলমানরা কি শান্তিতে থাকবে? এটা কল্পনা করা যায়? শান্তিতে নাই, শান্তিতে নাই। গুজরাটের দাঙ্গা সারা দুনিয়া দেখছে, শান্তিতে নাই। সুতরাং হিন্দু শাসন কোনো দিন কোনো দেশের মানুষকে শান্তি দিতে পারে না, বিশেষ করে ভারতবর্ষে দিতে পারে না। বর্তমান অবস্থা যা, আগের অবস্থাও তা ছিল। সুতরাং এইসব দাবি কেন উঠতেছে? এইসব দাবি উঠতেছে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধায়া ওরা মুসলমানকে নিধন করতে চায়।